আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, আল্লাহর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের উপর। আমরা ঈমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত সমস্ত রাসূলের উপর। আমরা ঈমান এনেছি সমস্ত আসমানি কিতাব সমূহের উপর। আমরা ঈমান এনেছি আমাদের ভালো মন্দ যত বিষয় আছে সবকিছু তাকদীরের উপর আল্লাহর পক্ষ থেকে হয়। আমরা ঈমান এনেছি মৃত্যুর পরে আরেকটা জিন্দেগি রয়েছে, ওই জীবনটাই আমাদের পরকালের জীবন। সম্মানিত ভাইরা আমার, এই বিষয়গুলোর উপর ঈমান ঠিকঠাক মতো আনলে, বিশ্বাস স্থাপন করার পরে আমরা ঈমানদার হইলাম। ঈমানদার হওয়ার পরে আমাদের উপর বাকি আছে আমল। সেই ঈমান অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। বান্দা যখন আমল করবে, বান্দা যখন আমল করতে শুরু করে দেবে, তখন বান্দা আস্তে আস্তে আল্লাহর খুব বেশি কাছে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে ধনাঢ্য ব্যক্তি যেমন ছিল, গরিব ব্যক্তিরাও তেমন ছিল। ধনী ব্যক্তিরাও আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছের হয়েছে, গরিব ব্যক্তিরাও আল্লাহর ইবাদত করে আল্লাহর খুব বেশি কাছের হয়েছে। আমরা হাদিসের ইতিহাস পড়লে শুনতে পারি, দেখতে পারি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসতেন, বসে থাকতেন। দুনিয়ার কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না, রুজি রোজগারেরও ব্যবস্থা ছিল না। রাসূলের দরবারে পড়ে থাকতেন শুধুমাত্র দিন শেখার জন্য। এই দিন শিখতে গিয়ে হযরতে আবু হুরায়রা খিদার যন্ত্রণা এত বেশি হইতো, কখনো কখনো এই খিদার যন্ত্রণার কারণে পরে যখন ছটফট করে মির্গি বেমারের মতো চাইতেইতেন, ছটফট করতেন, ওই মুহূর্তে মানুষ মনে করতো এটার মির্গি বেমার হয়েছে। তখনকার যুগের মির্গি বেমারের একটা প্রসিদ্ধ চিকিৎসা ছিল, মানুষের পায়ের জুতা ওই মির্গি বেমারের রোগী যেটা ছিল সেটার নাকের কাছে নিয়ে শোঁকায় দিত। তখন মানুষ মনে করতো আবু হুরায়রা অসুস্থ হয়ে গেছে, সে আবু হুরায়রা নাকের কাছে নিয়ে জুতা শোঁকাইতে লাগতো। আবু হুরায়রা কিছুটা হুঁশ আসলে বলতো, ভাই আমার, তোমরা কি ভাবছো আমি অসুস্থ হয়ে গেছি? আমি অসুস্থ হয় নাই, আমার খিদার যন্ত্রণা এত বেশি বেড়ে গেছে, আমি খিদার তাড়নায় পড়ে কাতরাচ্ছি, আমি মূলত অসুস্থ হচ্ছি না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, দিন শিখার জন্য, রাসূলের কাছে আমল শিখার জন্য নিজেকে এইভাবে বিলীন করে দিয়েছিলেন আবু হুরায়রা। দিন যাইতে যাইতে হঠাৎ একদিন আবু হুরায়রার সুদিন আসলো। সেটা কোন দিন? আল্লাহর হাবিব একদিন আবু হুরায়রাকে ডাকলেন, আবু হুরায়রা আমার কাছে আসো। আবু হুরায়রা